হাই, ইটস মি জাবির। আর আমার সাথে আছে আমার দুটো বন্ধু রাজা আর উজ্জ্বল। তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম কোথায় ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাব, আসছি দেবহাটা। দেবহাটাতে একসাথে দুটো ভিউ পাবো, এই জন্য দেবহাটা চলে আসছি। তো আসতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে, যেহেতু আমরা ইজি বাইক আসছিলাম। ফাইনালি 2 ঘন্টা পরে আমরা আমাদের জায়গায় চলে আসছি। দেন আমি সেলফি নিয়ে ভিডিও নিচ্ছিলাম, আমার ফ্রেন্ড ভাবছে হয়তো আমি ছবি তুলছি, দেন ও আমাকে গালি দিছে ভিডিও করা দেখে। সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটা হচ্ছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, দেবহাটা সাতক্ষীরা। এখানে প্রবেশ করা মাত্রই দেখলাম একটা সাইনবোর্ডের ভিতরে কি কি আছে সবগুলো দেওয়া আছে। তারপরে টিকিট কাউন্টার থেকে আমরা 4টে টিকিট নেই। টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। কিছু দূর সামনে যেতেই দেখি আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে আর বলছে যে এখানে নাকি হেলিকপ্টার রাখা আছে, কিন্তু আমি দেখি যে এখানে একটা সাইকেল। ও বলে এটা নাকি 1900 শতাব্দীতে হেলিকপ্টার নামে ইউজ হতো, এই জন্য এটাকে হেলিকপ্টার বলতেছে। তো তার একটু কিছু দূর সামনে আগিয়ে দেখলাম একটা ছোটো স্কুটি, যেটা অনেক বয়স। তারপরে দেখি একটা কফি শপ, কিন্তু ভিতরে তো কোনো কফি শপের কিছু ছিল না। তো ভিতরে যেয়ে দেখি যে অনেক সুন্দর, মানে একটা লেকের ভিতরে একটা জায়গা। ভিতরে দুটো ভাইয়া আপু ছিল, বসে গল্প করতেছিল। তো আমরা ওদেরকে ডিস্টার্ব না করে সোজা চলে গেছি পেছনের দিকের ভিউটা নিতে। আমরা পেছনের দিকে চলে গেলাম। পেছনে 3টা ছোট ছোট ঘরের মতো ছিল, কিন্তু ভিতরে যে বসার কোনো স্পেস নাই, মানে দাঁড়ানোও যাবে না, বসাও যাবে না, জাস্ট বানিয়ে রাখছে ছবি তোলার জন্য। আর দেখতেও অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য আমরা এসে দেখছিলাম। সো এখান থেকে দেখার পরে আমরা ছবি তোলার জন্য ওই সাইডে চলে গেছি। ছবি তোলার জন্য একটা স্পেস ছিল গোল সার্কেল মতো, তো ওখানে গেছি। যে আমি ছবি তোলার জন্য বসেছিলাম, আমার ফ্রেন্ড আমাকে কিছু সুন্দর ছবিও তুলে দিয়েছিল। সো যারা ছবি তুলতে চান এখানে এসে ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো কিছু সময় পরে আমরা মাঝখানে একটা লেকের ভিতরে ঘর ছিল, সেখানে গেলাম। 3জন গেছি। 3জন যাওয়ার পরে দেখি যে জায়গাটা অনেক সুন্দর। একদম মিডিল পয়েন্টে ওইখানে একটা পুকুর মতো আছে, অনেক বড় পুকুর। ওইখানে আর কি ছোট্ট একটা বসার মতো আর কি একটা জায়গা উঠেছে। সো আমি ওইখানে যে বসছি, আমি এখানে বসে পড়ি। আমার 2 ফ্রেন্ড 2 সাইডে দাঁড়িয়ে ছিল। আমি দেখতেছিলাম হচ্ছে এখানের ভিউটা। পানির মাঝখানে একটা ঘর, 4 সাইডে হচ্ছে গাছগাছালি, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। মূলত এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে গাছগাছালি আর পানি, যেটা দিয়ে মন ভরে যায়। আর আর এখানে অনেকগুলা গাছ আছে, বিশেষ করে কেওড়া গাছ আছে। আর এখন হচ্ছে সিজনটা, কেওড়া গাছের কেওড়া হয়। আমরা ভিতর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, এখানে দেখি একটা জেব্রা বানানো আছে। আর বসার মতো অনেকগুলো স্পট আছে, যেখানে আপনি চাইলেই বসতে পারবেন, কেননা ভিতরে অনেক জায়গা, তো পরিমাণে জায়গা এখানে যে আপনি হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যেতে পারে। আর ভিতরে ছিল গোল গাছ, গোল ফল খাওয়া যায়। আমরা অনেক গোল ফল দেখছিলাম, যার জন্য ভিডিওটা নেওয়া। আমাদের কাছে যদি একটা দা বা ছুরি থাকতো, আমরা গোল পেড়ে খাইতাম। আর সামনে যাইতে যাইতে দেখি যে কেওড়া গাছে, প্রত্যেকটা কেওড়া গাছে এত পরিমাণে কেওড়া আছে, তো যেগুলো পারা যায় ওই গাছগুলোতে একটু কম কম কেওড়া ছিল। সো আমরা এখন যাব গহীনে, মানে ভিতরের যে ভিউটা, 2 সাইডে গাছগাছালি, মাঝখানে সুন্দরবনের মতো করে একটা ব্রিজ বানিয়ে রাখা হয়েছে, সেটা দিয়ে আর কি আমরা যাচ্ছিলাম। তো এখানে যাওয়ার পরে আমি কিছু ছবি তুলি, যে জন্য আমার শার্ট চেঞ্জ হয়ে গেছে। সো এখানে অসম্ভব সুন্দর একটা ভিউ। 4 সাইডেই হচ্ছে গাছ, মাঝখান দিয়ে একটা ব্রিজ চলে গেছে নদীর ধারে। সো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 সাইডের ভিউ উপভোগ করতেছিলাম। তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে হয়ে ছবি তোলার জন্য জামা কাপড় চেঞ্জ করি, ছবি তুলছি কিছু। তারপরে হচ্ছে একটা ছোটো ক্লিপ নিয়েছি যে আমরা 4জন একসাথে মাঝখানে ছিলাম, সেটা। তো সবগুলো শেষ হওয়ার পরে এবার হচ্ছে আমরা চলে যাব। সো ফাইনালি নদীর ধারে চলে আসছি। এখানে একটা লাভ ছিল, তার সাইডে হচ্ছে গাছগাছালি, বসার কিছু সিটিং স্পেস। আর মেঘ ছিল আকাশে। আর আজকের ওয়েদারটা ছিল হেভি জোশ। আর এখানে আমার ফ্রেন্ড ছিল উজ্জ্বল দাঁড়িয়ে, আর নিচে ছিল রাজা। ও হচ্ছে পানির ধারে যে ফিল নিচ্ছিল। আমি তো ভিডিও করতেছি, আমি এখন ফিল নিতে পারতেছি না, কি এক অবস্থা। পরে আমি নিচে গেছি পানির ধারে। নিচে যাওয়ার পরে দেখি যে সব জায়গায় হচ্ছে কাদা, কেননা একটু আগে পানি উঠছিল, পানিগুলো নেমে গেছে, এখন হচ্ছে কাদা। সো নিচে তো যাওয়া লাগে, না গেলে তো হবে না। তারপরে নিচে গেছি, নিচে দিয়ে যে যার মতো ভিডিও নিতে। পরে আমি আর কি ওইখানে যে বসবো, পরে জুতায় কাদা লেগে গেছে। তারপরে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেক সময় দাঁড়াইছিলাম। ওই সাইডে হচ্ছে ভারত, আমি দেখতেছিলাম যে ভারতে গেলেও তো হইতো, বাট আমার তো পাসপোর্ট আছে কিন্তু ভিসা পাচ্ছি না। পরে এখানে অনেক সময় দাঁড়ায় থাকার পরে
অনেক ভালো লাগতেছিল, বাতাস ছিল আর নদীর ধারের যে ভিউ, মাথা নষ্ট ভিউ। সো এবার আমি একটু বসার জন্য ওই সাইডে সিটিং স্পেসে চলে গেছি। সিটিং স্পেসে যে হেভি ভালো লাগতেছিল আমার, কেননা হচ্ছে আমি পা তোলাই তোলাই বাতাস খাচ্ছিলাম আর আমার ফ্রেন্ড আমার ভিডিও নিচ্ছিল। সো ফাইনালি আমরা হচ্ছে আমার যখন ভিডিও নিচ্ছিল, তো আমরা তিনজন আর কি ভিডিও করতেছিলাম। আমাদের যে ছোট ভাই ছিল সাথে, ও হচ্ছে কেওড়া গাছে চলে গেছে কেওড়া পড়তে। তো আমি জানি না, পরে দেখি যে ও কই, ও বলতেছে নাকি ও কেওড়া গাছে কেওড়া পড়তে চলে গেছে। তো আমি যখন উপরে উঠি আমার পায়ে অনেক কাটা ছিল, তো উপরে যাওয়ার পরেও নিচে নেমে এসে আমাকে কেওড়া দিচ্ছে। কেওড়া দেওয়ার পরে আমি ভিডিও করতেছিলাম। তারপরে কেওড়া তো অনেক টক হয়, আমরা খাচ্ছিলাম আর উজ্জ্বল তো দাঁত ছিটকাচ্ছে কেওড়া খাচ্ছে। আর এদিকে রাজা তো বলে যে কেওড়া ভাই আমি গাছে উঠতে পারলাম, আমি সবগুলো পেড়ে নিয়ে আসতাম। এইখান দিয়ে হচ্ছে যাওয়ার পথে দেখি যে মাঝখান দিয়ে আরেকটা রোড আছে। এখান দিয়ে হচ্ছে দুই সাইডে কেওড়া বাগান আর নিচে হচ্ছে একদম সুন্দরবনের মতো গাছের গুড়ি গুড়ি করা আছে। এখান থেকে বাইরে হয়ে আমি পুকুর পাড়ে এসে দেখি যে একটা ঘোড়া রাখা আছে। এখানে ঘোড়ার পিঠে উঠতে 50 টাকা করে নেয়। আর এ সাইডে ছিল হচ্ছে বাচ্চাদের জন্য প্লেইং স্পেস, এখানে ছোট বাচ্চা বাবু যারা আছে সবকিছুই আছে ওদের খেলার জন্য। সাইডে ছিল তো নদী, ইসামতি নদীর এই যে ভিউ। মূলত আমরা দেভাটা এখানে আসি নদীতে গোসল করতে আর হচ্ছে এই যে ভিউ এইটা উপভোগ করতে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে বাতাস, আমরা শহরে থাকি, শহরে তো বাতাস পাওয়াই যায় না বললে চলো। এখানে বসার জন্য জায়গা আছে আর এখানে ঝাউ গাছ আছে। আর এখানে দেখি একটা নৌকা রাখা আছে, নৌকায় হচ্ছে যারা এক্সপ্লোর করতে চায় তারা করতে পারবে। আর এখানে নদীতে যাওয়ার জন্য একটা বোট রাখা ছিল। পরে এখান থেকে আমরা বাইর হবো বলে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ওইখানে দেখি যে এক আঙ্কেল বলতেছে এখানে নাকি সাপ। এরপর আমি দেখতে গেছি, উজ্জ্বল সাপ ধরে ঠিক আমার গায়ে চেলা মারছে। উজ্জ্বল যখন গায়ে চেলে দিছে সাপ আমার পিঠের উপরে, আমি তো ভয় পাইছি ফার্স্টে যখন সাপ বলছে, পরে দেখি যে আমার পিঠের উপর থেকে আঙ্কেল ফেলাই দিছে। তো এটা প্লাস্টিকের সাপ ছিল, যদিও সত্যি সাপ ছিল না। তারপরে আমি প্রথমে ভয় পাইছিলাম, এখন রাজা আমি ভয় পাইছি দেখে আসতেছিল, পরে ওই নিজে টালকে পড়ে গেছে। তারপরে দেখি যে বৃষ্টি পড়তেছে আর আমি বৃষ্টির ভিতরে হাঁটতেছিলাম, হেভি ভালো লাগতেছিল, চারি সাইডে পানি, গাছগাছালি আর বৃষ্টি। তো এখানে হচ্ছে খাওয়ার জন্য কয়েকটা দোকান ছিল, দোকানে যারা খাইতে চায় দুপুরে নাস্তা করতে পারবে বা সকালে আসলে সকালে নাস্তা করতে পারবে। সো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগবে কিনা জানি না, অ্যাকচুয়ালি এটাই আমার ফার্স্ট ব্লগ ছিল।